আজকে সবাইকে মজার মজার ইফতারি বানিয়ে খাওয়াবো। একটা সময় যে মেয়েটা কাজ করতে পারতো না বলে সবাই মিলে ছুটো করতো, আজকে সেই মেয়েটা কত কত কাজ করে, সংসার বাচ্চা সবকিছু একা হাতে সামলায়। আসসালামু আলাইকুম। এই যে মেয়েটাকে দেখতেছেন একটু পরপরই এখানে উঠে যায়, কি করার বলেন? কাজ করব নাকি ওকে দেখাশোনা করব? তাও আবার আজকে ভাবছি সবাইকে ইফতারি বানিয়ে খাওয়াবো। আমি যে বাসায় থাকি ওইখানে সবাই আমাকে ইফতারি বানিয়ে খাওয়াইছে, কিন্তু আমার সুযোগ হয়নি। ওই যে বললাম এই বাচ্চা মেয়েটাকে নিয়ে প্রচুর প্যারায় আছি। আজকে ভাবলাম যত কষ্টই হোক আজকে আমি সবাইকে ইফতারি বানিয়ে খাওয়াবো। যদিও সবার মতো এত এত ইফতারি আমার পক্ষে বানানো সম্ভব না, কারণ বাবু নিয়ে তো বুঝতেই পারতেছেন। তবুও একা হাতে যতটুকু পারছি আমি চেষ্টা করছি। আজকে যে মেয়েটা এত এত ইফতারি বানাইতেছে, একটা সময় এই মেয়েটা কোনো কিছুই পারতো না। তার জন্য জীবনে অনেক অনেক কথা শুনছি। পরের কাজের লোক পর্যন্ত 10টা 5টা কথা বলতো, পিছনে বদনাম করতো। যদিও আমি কোনো কাজকে ছোট করি না, সেই সাথে পাড়া প্রতিবেশীর তো কথা ছিলই। দোষটা হয়তো আমারই, কারণ আমি যে সুবিধা না হলে সব জায়গায় গিয়ে কাজ করতে পারি না, আসলে আমি সুবিধা পাই না। যাই হোক, এটা আমার সংসার, একটা সংসারের খুব শখ ছিল, যেটা আমার নিজের সংসার, যেখানে আমি আমার মতো করে রান্না করব, খাওয়া দাওয়া করব, যখন যা খুশি করতে পারবো, যেখানে আমি চলে গেলে আমার পিছনে কেউ আমাকে নিয়ে সমালোচনা করবে না। সত্যি কথা বলতে আমার পিছনে যে যাই বলুক আমার কানে চলে আসে এবং প্রচুর কষ্ট পাই।